সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিতাই রায়চৌধুরী, সাবেক মন্ত্রী ও ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের কৃতি সন্তান, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি, সাতক্ষীরা জেলা উন্নয়নের রূপকার কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, তালা কালওয়ারা থেকে নির্বাচিত সাবেক এমপি জননন্দিত জনাব মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনাব আলহাজ কাজী আলাউদ্দিন। উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম, সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আরও উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক আহ্বায়ক সাতক্ষীরা জেলা বিএনপি, জনাব মোহাম্মদ আব্দুল আলিম, চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব সাতক্ষীরা জেলা বিএনপি, জনাব মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সমন্বয়ক সাতক্ষীরা জেলা বিএনপি, শেখ তারিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সহ সমন্বয়ক সাতক্ষীরা জেলা বিএনপি। সভাপতিত্ব করেন রহমতুল্লাহ পলাশ, আহ্বায়ক সাতক্ষীরা জেলা বিএনপি। সঞ্চালনায় ছিলেন জনাব আবু জাহিদ ডাবলু, সদস্য সচিব সাতক্ষীরা জেলা বিএনপি। আরও উপস্থিত ছিলেন বাবু মৃণাল কান্তি রায়, জনাব আবুল হাসান হাদি, জনাব তাসকিন আহমেদ চিশতি, জনাব ডক্টর মনিরুজ্জামান, জনাব আক্তারুল ইসলাম প্রমুখ। জানাজা পড়ার লোক ছিল না। এই হচ্ছে আওয়ামী লীগ, একটা পলাতক শক্তি। আওয়ামী লীগের দেশের গণতান্ত্রিক শক্তি নয়। আওয়ামী লীগের দেশে মুক্তিযুদ্ধ করা নাই, শেখ মুজিব মুক্তিযুদ্ধ করা নাই। মুক্তিযুদ্ধ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই অর্থ হলো কোরআনের এই মজিদের অর্থ হলো যিনি মুনাফিক, যিনি মিথ্যা সাক্ষী দেয়, যিনি মিথ্যা সাক্ষীকে সহযোগিতা করে, এই সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি আজকে যিনি আমাদের সাথে গিয়েছেন এবং আমাদের দেশে আমাদের ওলামা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা আরাফাত রহমান প্রভুকে মিথ্যা সাজা দিয়ে যারা শাস্তি দিতে চেয়েছিলেন, তারা আজকে কোরআনের ভাষা হলো দোজখের মধ্যে সবচাইতে আল্লাহ। আমরা বিচার পেয়েছি কিনা বলেন? আমাদের বিচার কি আমরা পেয়েছি? আমাকে যখন 70 বছর সাজা দিল, আমরা বুঝতে পারিনি। আমি ছিলাম ঢাকায়। আপনাদের সামনে বলতে চাই, আমি অনেক জায়গায় বলেছি, কাঠঘোড়ায় বলে দাঁড়িয়ে বলেছি যে আমি ছিলাম ঢাকাতে। আমি শুধু বেগম খালেদা জিয়ার কাছ থেকে বারবার এসেছেন সাতক্ষীরায়, কলারবায় এসেছেন প্রধানমন্ত্রী হিসেবে 3 বার, তালা এসেছেন 1 বার, সাতক্ষীরা এসেছেন 12 বার, এবং তার কাছ থেকে যে উন্নয়ন উৎপাদন এলাকার কাজ করেছিলাম বলে, জনপ্রিয় হয়েছিলাম বলে শেখ হাসিনার চোখ ফুসুল হয়েছিলাম। এবং শেখ হাসিনা এসেছিলেন কলারওয়ায়, তখন ইফতিকার ভাই সেক্রেটারি এবং মনসুর আলী চাচা ছিলেন। আস্থায় চুপ। সেদিন এসেছিলেন বেগম খালেদা জিয়াকে 9 ঘন্টা ঝাউডালে আটকে রেখেছিলেন এবং শেখ হাসিনা বীরের মতো আমাদের নামে দ্রুত বিচার আইনে কেস দিলেন। এরপরে আপনারা জানেন যে আমাকে আবার খালেদা জিয়া এসেছিলেন 4 জন পরীক্ষা কেন্দ্র হত্যা করার জন্য। শেখ হাসিনা রোশন আলী পড়েছিলাম। আমি আবারও বলতে চাই, 2টা জর্দার কোটো দেখিয়েছেন 12 বছর পর। দুইটা বন্দুকের গুলি, সম্ভবত পিস্তলের গুলি, ইতে 30-60 করে যোগ করে দেওয়া হলো। এটা কি মেনে নেওয়া যায়? এটা সব কেসটা মিথ্যা মিথ্যা মিথ্যা। আমি তাই এ প্রসঙ্গে শুধু বলবো, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের দোয়ায় যে ফিরে এসেছি উন্মুক্ত আকাশে 1 মাস 6 দিন, যে তরুণ ছেলেরা তারেক রহমানের নেতৃত্বে সমগ্র বাংলাদেশের আবাবিল পাখির মতো ওই গণভবনের কর্মসূচি দিয়েছিল বলে
কর্মসূচি ঘোষণা দিয়েছিল বলে শেখ হাসিনা সময় পেয়েছিল ৪৫ মিনিট। আপনাদের আন্দোলনের ফসল, ঠিক কিনা? এবং এই শেখ হাসিনা কি পালিয়েছে? পালাতে বাধ্য হয়েছে। 15 বছর দুঃশাসন, 17 বছরের ইতিহাসে শেখ হাসিনা যখন জনতা গণভবন দিকে যেতে শুরু করলো, কোরআনের ভাষা আবাবিল পাখির মতো শেখ হাসিনা নাস্তা করতে পেরেছিলেন, কিন্তু দুপুরের খাবার আর খেতে পারেনি। ওনার নিজের পোশাক পরিচ্ছদ নিয়ে 30 মিনিট মধ্যে পালাতে হয়েছে। আলহামদুলিল্লাহ, নারা